এই যে সাপ বের হচ্ছে গো, কত বড় সাপ। এই যে সাপ বের হইছে। বাহ, এই যে দেখুন কত মাছ একসাথে দিয়ে দেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি আবারও বহরে। আর বহরে কিন্তু হয় প্রত্যেক দিন বেশ মজার মজার রান্না। আমরাও কিন্তু চলে আসছি এই মজার রান্না আপনাদের দেখানোর জন্য, আর ঠিক কীভাবে রান্না করে, আর আমাদের গৃহস্থ বাড়িতে রান্না ঠিক কীভাবে হয়, আর তাদের রান্নাগুলো কেমন হয়, এগুলি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি। আজকে কী রান্না হচ্ছে? আজকে ইলিশ মাছ রান্না হবে। আজকে এক ঝোল নাকি বোনা? ঝোল, ইলিশ মাছের ঝোল পাক করা হবে। এই যেখানে এই যে ইলিশ মাছ, কত ইলিশ মাছ, ইলিশ মাছের 30 টাকা পাবদা মাছের দাড়ি। এই দেখুন কত ছোট ছোট ইলিশ মাছ, দেখুন একদম সাজিয়ে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। এই ইলিশ মাছই কিন্তু আজকে রান্না করা হবে। সুপ্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থেকে অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেবেন আপনার মতামত, কেমন হতে যাচ্ছে আমাদের আজকের রান্না। এই যে ইলিশ মাছ কিন্তু এখানে কেটে কেটে রেখে দেওয়া হয়েছে। আর এখন এই যে মশলা ফেসে নেওয়া হবে। হ্যাঁ, আর এই যে এখানে কিন্তু ইলিশ কেটে কেটে আপনার রেখে দেওয়া হয়েছে। আর এদিকে আপনার একদম মশলা বেটে হাগরা দে ইলিশ, হাগরা দে ইলিশ। হ্যাঁ, এই যে হাগরা কিন্তু আপনার গরম পানিতে আপনার সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে হাগরা ডাটা। এই হাগরা ডাটা দিয়ে কিন্তু ইলিশ রান্না করা হবে। বাহ 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 বাহ, চাইলে কিন্তু আপনারা ওই হাগরা ডাটা দিয়ে ইলিশ রান্না করে খেতে পারেন। আর ওই যে ওর কোমরে একটা আপনার চেন দেখতে পাচ্ছেন, এই চেনটা ওজন 17 ভরি। একদম সুন্দর করে দেখুন পেঁয়াজ রসুন সব একসাথে কুচি কুচি করে নিচ্ছে। আর ওইদিকে ইলিশ রান্না হচ্ছে। হ্যাঁ, ওইদিকে ইলিশ রান্না হচ্ছে গো। আজকে ফুলকপি দিয়ে ইলিশ, আর আমরা রান্না করতেছি হাগরা ডাটা দিয়ে ইলিশ। এই যে এখন ইলিশগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে বেছে বেছে নেওয়া হবে। সকালে তো কিছু খাই নাই, আমি ওষুধ খাই। সকালে ওষুধও খাই নাই, ভোরে মুখ ধুয়ে না ধুয়ে গেলি মুখ, ভোরে ওইটা মুখ না ধুলে আমার ঘুমই আসে। সকালে মুখ ধুয়ে আমি গেছি হাসপাতালে। আসা বলি পরে বললাম না, তুই গাড়িতে করে নামলে গেলে আসা বলি না হাসপাতাল ডাকে তোমার। কত সুন্দর করে এই যে ইলিশগুলো একদম পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। পানি তুই খাবি, ডাব খাইছি 5,000 টাকা। গ্যালাসটা নিয়ে আসতে আমরা দই রাই ফেলে দিয়ে কত মাছ এই যে একসাথে
পরিষ্কার করে রেখে দেওয়া হলো, আরো ধৌত করা হবে ভালো করে। হ্যাঁ, আই তুই তো খাইছিস বেলাটা আগে থেকে ভারী কম খাইয়ে যাইও নি রান্না করে এগুলা দেখো দুধ পাবো এগুলো ভালো এই যে দেখুন কত সুন্দর করে বারবার মাছগুলো প্রায় দেখুন 4-5 বার সময় নিয়ে কিন্তু এই যে পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে, একদম চকচকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। খেলার ভিডিও করেন একটা খেলতে সুপ্রিয় বন্ধুরা, মাছগুলো কিন্তু মিনিমাম 5 থেকে 6 বার ধৌত করে নেওয়া হচ্ছে। এত সময় নিয়ে একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আরও কিন্তু মাছ কেটে নেওয়ার পরও কিন্তু আর 2-3 বারেই নদীর পাড় থেকে ধৌত করে নিয়ে আসা হয়েছে এই নদী থেকে। আর এখন রান্নার আগে কিন্তু আরও 4-5 বার ধৌত করা হচ্ছে। এত সুন্দর করে পরিষ্কার করে কিন্তু ধৌত করা হচ্ছে। এই যে সাপ বের হচ্ছে গো, কত বড় সাপ! এই যে সাপ বের হইছে দেখুন, এই যে সাপ এখন কিন্তু রেখে দেওয়া হচ্ছে। মামা ভাইরাল হয়ে যাবে গা। এই যে সুপ্রিয় বন্ধুরা, হাগরার ডাটা একদম গরম পানি দিয়ে সেদ্ধ করে কিন্তু এই যে এখানে কিন্তু রেখে দেওয়া হলো। আর দেখুন হাগরা ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। আর এখানে এই যে ইলিশগুলো আপনার মশলা দিয়ে মাখিয়ে রেখে দেওয়া হলো। এই ভাজবেন দিয়ে এমনি দিয়ে দেবেন, ইলিশ ভেজে রান্না করবেন। ইলিশ কিন্তু আপনার ভেজে রান্না করা হবে, এর জন্য একদম মশলা দিয়ে দেওয়া হলো। এই যে ভাত পাকানো হয়ে গেল, আর এখন মাছ ভেজে না হবে। সকালে তোরা গেছিল ভাতের এখন ফ্যান গলানো হচ্ছে। এই যে এখন তেল দিয়ে দেওয়া হলো কয়রায়। দেখুন এখন কিন্তু এই যে মাছগুলো ভেজে নেওয়া হবে। মচমচে ভেজে নেওয়া হবে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কত ইলিশ মাছ একসাথে একদম ডুবো তেলে কিন্তু মচমচে ভেজে নেওয়া হবে। আর এরপরই কিন্তু সেই হাগরা ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি রান্না করা হবে।
মাছ কাটা নাই যদি এই মাছটা দিয়ে মধ্যে মাখানো কিছু কাটার মাছ দেখুন কত মাছ একসাথে ভেজে ভেজে নেওয়া হচ্ছে। সেই যে মাছ কিন্তু প্রায় এগুলি ভাজা হয়ে গেল, আর এখন নামানো হবে। আর এরপর ওই মাছগুলো একসাথে ভেজে নেওয়া হবে। এই যে দেখুন কতগুলো মাছ ভেজে নেওয়া হলো। এরপর ওই যে আর রেখে দেওয়া মাছগুলো কিন্তু এখন ভেজে নেওয়া হবে। আর এই চুলায় একবার আগুন ধরে গেলে দেখুন কত আগুন একদম জ্বলতেই থাকে, আগুন কিন্তু নিভতে চায় না, এত আগুন ধরে। বাহ, এই যে দেখুন মাছ ভেজে ভেজে কিন্তু এখন উঠে নেওয়া হচ্ছে। আর এখনই কিন্তু ঝটপট আমরা রান্না শুরু করে দেব। এগুলো কি বাটা কষা করার জন্য? এই যে মশলা ভেজে নিয়ে কিন্তু আপনার পাটায় বাটা কষা করা হবে। বাহ, জিরাও একসাথে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, সব একসাথে ভেজে নিয়ে একদম সুন্দর করে পাটায় ভাটা কষা করা হবে। মাছ ভাজা শেষ, এদিকে আপনার পেঁয়াজ রসুন জিরা সব কিন্তু একসাথে ভেজে নেওয়া হলো, আর এখন নামিয়ে নেওয়া হলো। আর এখন আমরা রান্না শুরু করে দিব। একদম ঝটপট অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা। বাহ, দেখুন কত তেল, সরিষার তেল একসাথে দিয়ে দেওয়া হলো। হাগরার ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল, বেশ মজার একটি রেসিপি। এই যে দেখুন এখন কিন্তু গুঁড়া মশলা সব একসাথে বাটিতে গুছিয়ে নেওয়া হচ্ছে। আর এগুলি দিয়ে কিন্তু আপনার ভাগার দিয়ে ইলিশ মাছ দিয়ে হাগরার ডাটার ঝোল তরকারি রান্না করা হবে। বাহ, সব মশলা একসাথে এই যে এখন সুন্দর করে একসাথে আউট করে নিয়ে বাগারে দিয়ে দেওয়া হবে।
আর এখন আলু দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই যে এখন কিন্তু মশলার সাথে আলুগুলো কষিয়ে নেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, বাঘারা এই যে এখন কিন্তু এই যে ভেজে নেওয়া সেই মশলাগুলো পাটায় সুন্দর করে ফেসে ফেসে নেওয়া হচ্ছে। একদিকে মশলা ফেসা হচ্ছে আর অন্যদিকে আপনার সেই গুঁড়া মশলার সাথে কিন্তু আলুগুলো কষানো হচ্ছে। এই যে সুপ্রিয় বন্ধুরা, দেখুন এখন হাগরা ডাটাগুলো দিয়ে এই যে মশলার সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। হাগরা ডাটা মশলার সাথে মিক্সড করে নিয়ে এখন এটাকে আরো সুন্দর করে কিন্তু কষানো হবে। বাহ, হয়ে গেছে কষানো। হ্যাঁ, এই যে মশলার সাথে কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন। আর এদিকে কিন্তু মশলা ফেসে নেওয়া হয়েছে। মশলা কি এখন দিয়ে দিবেন? না, মশলা দেবো তরকারি ঝোল হয়ে আসছে না। যে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো, আর এতে করে কিন্তু একদম সেই আলুগুলো ভালো করে আর সিদ্ধ হয়ে যাবে এবং হাগরা ডাটে কিন্তু আরো নরম হয়ে যাবে। এখন কি মাছ দিয়ে দিবেন? এই যে এখন সেই ভেজে নেওয়া ইলিশ মাছের টুকরাগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, এই যে দেখুন কত মাছ একসাথে দিয়ে দেওয়া হলো। চকচকে পরিষ্কার। হ্যাঁ, রান্নার সাথে সাথে চকচকে পরিষ্কার।
সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো কিন্তু আমাদের রান্না একদম শেষের দিকে। আজকে কিন্তু আমাদের এই দেখুন যদি বহরের রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখুন কত সুন্দর করে এই যে আজকের ইলিশ মাছ দিয়ে হাগরা ডাটা ঝোল তরকারি রান্না করা। এই যে এখন নামানো। কত রাতে গিয়ে গেল।